আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে একটি অসৎ লোককে সৎ হওয়ার বিষয়ে আমি গল্প শোনাবো। এক অঞ্চলে একটি লোক ছিল। সে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে জোর করে মানুষের সম্পদকে নিজের করে নিত। মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা উপার্জন করত। এই টাকা দিয়েই তেনার সংসার চলত। দীর্ঘদিন তিনি এইভাবেই চলত। একদিন এই অসৎ লোকের কিছু সৎ বন্ধু রয়েছে। তারা এসে বলতেছে, বন্ধু চলো, আমাদের পাশের গ্রামে একজন বড় বিজ্ঞ আলেম আসতেছে ওয়াজ মাহফিলে, চলো তুমিও আমাদের সাথে চলো। যখন এই কথা বলছে, লোকটিও তার সাথে ওয়াজ শোনার জন্য চলে গিয়েছে। তো বিজ্ঞ আলেম আলোচনা করেছিল হালাল হারাম সম্পর্কে। এই অসৎ লোকটি যখন হালাল হারাম সম্পর্কে ওয়াজ শুনেছে, শোনার পরে তিনি যখন বাড়িতে আসছে, আসার পরে তিনার মনের ভাব পরিবর্তন হয়ে গিয়েছে। তিনি এসে তেনার স্ত্রীকে বলতেছে, ও আমার প্রিয়তমা, আমি এতদিন মানুষের কাছ থেকে জোর করে উপার্জন করেছি, আর এই সম্পদ দ্বারাই তুমি এই জিন্দেগি পার করেছি। আজকের থেকে আমি তওবা করতেছি, আজ থেকে আমি আর কোনো সম্পত্তি অন্যায়ভাবে উপার্জন করব না। আমি যা হালাল ভাবে উপার্জন করব তাই আমরা দুজনে খাব। এই অসৎ লোকটি যখন সৎ নিয়ত করলেন, নিয়ত করার পরে তিনি সৎভাবে কাজও শুরু করে দিলেন। ছোট্ট একটি ব্যবসা শুরু করলেন। সেই ব্যবসা দেয়ায় তিনি উপার্জন শুরু করলেন সৎভাবে। কিছুদিন যাওয়ার পরেই তেনার স্ত্রী গর্ভবতী হয়ে গেল। আর কিছুদিন যাওয়ার পরে তার স্ত্রীর থেকে একটি ছেলে সন্তান হলো। ছেলেটির নাম রাখলো আব্দুল্লাহ। যখন ছেলেটি ধীরে ধীরে একটু বড় হলো, নিজে চলাফেরা করার মতো বয়স হলো, তখন এই লোকটি একদিন বলল, চলো আজকে তোমাকে নিয়ে একটু বাজারে যাই। ছোট ছেলে, বাবা যখন বাজারের কথা বলছে, ছেলেটি একাই বের হয়ে সামনে সামনে যেতে লাগলো। লোকটি তার সন্তানকে নিয়ে বাজারে গেল। যখন বাজারে গিয়েছে, বাজারের ফলের দোকানে গিয়েছে। দুই পাশে বিভিন্ন রকমের ফল নিয়ে দোকানদাররা বসে রয়েছে। সন্তানকে নিয়ে যখন ওই ফলের দোকানের মাঝ দিয়ে যাচ্ছে, ইতিমধ্যেই তার সন্তান তার হাত থেকে ছুটে একটি বড়ই দোকানের থেকে একটি বড়ই তুলে মুখে দিয়ে নিছে। অসৎ লোকটির যে সৎ হয়েছে, এই লোকটির মাথা গরম হয়ে গিয়েছে। আমি তো হারাম খাই না, আমি তো হালাল ভাবে উপার্জন করি, আর এই উপার্জনই আমি খাই, আমার স্ত্রী খায়, আমার সন্তান তো ওখান থেকেই খায়। তাহলে কেন সে মানুষের জিনিস না বলে কেন নিল? সে বাজার না করে তার সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসছে। তার স্ত্রীকে বলছে, স্ত্রী আমার প্রিয়তমা, বলো তুমি কি এমন কোনো হারাম জিনিস খেয়েছো আমার এই সন্তান তোমার গর্ভ থাকতে? অথবা আমার এই সন্তান যখন খাওয়া শুরু করে দিয়েছে তখন থেকে কি তুমি এমন কোনো হারাম খাবার আমার সন্তানকে খেলিয়েছো? স্ত্রী বলেন, হ্যাঁ। দীর্ঘক্ষণ তর্ক বিতর্কর পরে স্ত্রী বলতেছে, হ্যাঁ, আমার একটা কথা মনে আছে। সেটা হলো একদিন ঝড়ে অন্য গাছের কিছু বড়ই আমার চালের উপর এসে পড়ছিল। আমি ওই চাল থেকে বড়ইটা তুলে আমি খেয়েছি, আমার সন্তানকে খিলাইছি। এখন লোকটি বলতেছে, হ্যাঁ, এই একটি বড়ই তুমি নিজে না বলে খেয়েছিলে, এই কারণেই আজকে আমার সন্তান আমার কথা না শুনে, আমাকে না বলে অন্য থেকে তার দোকান থেকে একটা বড়ই ছিনিয়ে নিচ্ছে। দেখেন এই গল্প দ্বারা আমরা কি শিক্ষা নিতে পারছি। যদি একটা বই যদি আমরা অন্যায়ভাবে খেয়ে থাকি, যদি তার প্রতিফল এমন হয়, তাহলে চিন্তা করেন আমার আর আপনার সন্তান কিভাবে আমাদের কথা শুনবে। আমাদের জিন্দেগিটা তো হারাম দ্বারা গঠিত হয়ে গিয়েছে। আমরা তো হারাম খাবার খাচ্ছি, হারাম ভাবে চলাফেরা করছি, হারামের টাকা পয়সায় আমাদের জিন্দেগি বছর করেছি। তে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই হারাম থেকে বিরত রেখে হালালের পথ যেন
বেছে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।